আজকের এই ব্লগটিতে আশা করি আপনারা কিছু ইন্টারেস্টিং অজানা তথ্য জানতে পারবেন, তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং যারা বিশুদ্ধ প্রকৃতি ভালোবাসেন অবশ্যই জায়গাটি আপনাকে কোনো অংশে নিরাশ করবে না। জায়গাটি হলো নদিয়ার কালীগঞ্জের অন্তর্গত নয়াচর। কাটোয়া শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা চলে এসেছি নয়াচরের ইকো ভিলেজে, যার ওনার একজন প্রসিদ্ধ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার শ্রী গণেশ চৌধুরী, এবং এই নয়াচরের জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার জন্য খুব অ্যাক্টিভ ভূমিকা পালন করেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, এবং কিভাবে জায়গাটিতে পৌঁছাবেন সেই বিষয়ে আমি আস্তে আস্তে আপনাদেরকে সবই জানাবো, সুতরাং পুরো ভিডিওটি ফলো করবেন। প্রকৃতিকে মন থেকে চাইলে প্রকৃতিও যে আপনাকে চাইবে তার প্রমাণ আজকে আমরা খুব ভালোভাবেই পেয়েছি। যখন গাড়ি নিয়ে বেরোলাম তখন মুষলধারে বৃষ্টি, এবং ঠিক ইকো ভিলেজে প্রবেশ করার আগেই হঠাৎ যেন প্রকৃতি আমাদের সঙ্গ দিল, এবং দেখুন আবহাওয়া কত পরিষ্কার, এবং আমরা আশা করি দুটো দিন খুবই সুন্দরভাবে প্রকৃতির সঙ্গে কাটাতে পারব। এই হোমটিতেই আমরা আজ রাতটা থাকবো। এখানেই আমাদের দুটো ঘর নেওয়া হয়েছে। আসুন ঘরগুলো একটু ঘুরে দেখে নিই। এই ফটোগ্রাফিগুলো সবই গণেশ চৌধুরীর হাতেই তোলা, এবং উনি বিভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফির জন্য প্রচুর অ্যাওয়ার্ডও পেয়েছেন। এখানে থাকা, খাওয়া, ঘোরার খরচ সম্বন্ধে ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ফলো করবেন। একেবারে ঘরোয়া রান্না আপনারা এখানে পাবেন, এবং বাচ্চা নিয়ে গেলে তাদের খাবারও ওনারা খুব ভালোভাবেই করে দেন, তাতে কোনো অসুবিধা হবে না। ইকো ভিলেজে ঢুকেই ওয়েলকাম ড্রিঙ্কস এবং কিছু ফল তারা আমাদেরকে দিলেন। সেগুলো নিয়ে আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরে লাঞ্চ সেরে নিলাম, এবং লাঞ্চ করে আমরা বোটিংয়ে বেরোবো, মেনলি গ্যাঞ্জেটিক ডলফিন এবং কিছু বার্ড স্পিসিস দেখতে। এই অংশে ভাগীরথী হুগলি নদীর ধীর প্রবাহের কারণে সেডিমেন্টেশনের ফলে একটি চর সৃষ্টি হয়েছে, যেটি হলো নোয়াচর, এবং নয়াচর নামেও অনেকে বলে থাকেন। এখানে প্রায় 42টি বিলুপ্ত প্রায় গ্যাঞ্জেটিক ডলফিন, যাকে আমরা বলি শুশুক, এদের বাসস্থান, যাদের সংরক্ষণ নিয়ে গণেশবাবু কাজ করছেন। এছাড়াও বহু রেয়ার বার্ড স্পিসিস, রেপটাইলস, ইনসেক্টস, ম্যামেলস এখানে আপনারা দেখতে পাবেন। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য একটা আদর্শ জায়গা। ইকো ভিলেজ থেকে গ্রামের মেঠো পথ ধরে আপনাদের প্রকৃতির মাঝখান দিয়ে কিছুটা হেঁটে যেতে হবে নদীর পাড় অবধি,
এটাও একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, কেননা আমরা শহরের লোকেরা এই বিশুদ্ধ প্রকৃতিকে অনুভব করতেই পারি না প্রায় বলতে গেলে। চারিদিকে শুধু কৃত্রিম জিনিসের ছড়াছড়ি। তাই এই গাছপালা, মাঠ, হাওয়া, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে নদীর পার অবধি যেতে একটা অসাধারণ ফিলিংসও হবে। তুমিও আর ওখান নিচে নামাচ্ছ কেন? ওখান থেকে একবার পা দিতে বলো। চলুন যাত্রা শুরু করা যাক। একটা অসাধারণ যাত্রা হবে এই আশা নিয়ে বেরিয়ে পড়লাম আমরা গ্যাঞ্জেটিক ডলফিন দেখার উদ্দেশ্যে। অবশ্যই বারবার বলবো, যারা প্রকৃতিকে একদম তার অন্তর থেকে অনুভব করতে চান তারাই এই জায়গাটিতে যাবেন। শুধু ঘোরার জন্য, টাইম পাস করার জন্য যাব ভাবলে আপনাদের ভালো লাগবে না। কারণ এই যে আমরা এখন গ্যাঞ্জেটিক ডলফিন দেখতে যাচ্ছি, এখানে আমরা নদীর মাঝখানে নৌকা ভাসিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো শুধু এই গ্যাঞ্জেটিক ডলফিনদের এখানে দেখার জন্য। সুতরাং যারা সত্যি সত্যি প্রকৃতিকে ভালোবাসেন এবং ফটোগ্রাফি ভালোবাসেন তারা অবশ্যই একবার এই জায়গাটি থেকে ঘুরে আসবেন। আপনারা যত বেশি সময় এই নদীতে দিতে পারবেন তত বেশি এবং তত কাছ থেকে এই ডলফিনগুলোকে আপনারা দেখতে পাবেন। নদীর পার বরাবর এই যে ছোট ছোট গর্তগুলো আপনারা দেখছেন, এগুলো আসলে এই পাখিদের বাসা। পরন্ত বিকেলে নদীর ওপর নৌকায় ভাসতে ভাসতে আর পাখিদের কলতান শুনতে শুনতে এক অমূল্য সময় আপনি যাপন করতে পারবেন। আর আপনি যদি মাছ ধরতে ভালোবাসেন তাহলে অবশ্যই শীতের সময় এই জায়গাটি থেকে একবার ঘুরে আসবেন। আসলে আমরা যেই সময় গেছি ওনাদের মতে এটা অফ সিজন। যদি আরও বেশি পরিযায়ী পাখি এবং মাছ আপনাদের দেখতে হয় তাহলে শীতের সময়টাই এনারা আদর্শ বললেন। বিকেলবেলা টিফিন সেরে নিলাম এবং বিকেলের টিফিনের পর আমাদের প্রোগ্রাম ছিল আমরা রাত্রিবেলা একটা তথাকথিত বলা যায় নাইট ওয়াক করব, যেখানে রাতের কিছু পাখি, কিছু নকটার্নাল কিছু প্রাণী আমরা দেখতে পাব।
সত্যটা বুঝতে পারবে। ওই যেটা আপনি ওইটা বলছেন তো, হুম কোনো ব্যাংক আপনার কল করছে মানে অ্যাডাল্ট। হুম বাদি উঠে অন্ধকারের মধ্যে হঠাৎই ডেকে উঠল একদল শিয়াল। পাগল নাকি, ওরে আসবে না এখানে। অন্ধকারে আমরা দেখলাম কিছু রেয়ার স্পিসিসের ব্যাঙ, যেগুলো আমরা আগে কোনো সময় দেখিনি। পরের দিন সকালবেলা 7টা নাগাদ আমরা আবার বেরিয়ে পড়লাম ওই অঞ্চলটিতে আরও কিছু বিরল প্রজাতির পাখি দেখার জন্য, এবং সেই পাখিগুলি দেখার পর আমরা চলে গেলাম নৌকায় করে নদীর মাঝখানে নতুন গঠিত একটি চর। সেই চরের ওপরে আমরা হাঁটবো এবং বিভিন্ন বিষয় আমরা এক্সপিরিয়েন্স করব। আসলে এই নয়া চরটি হুগলি নদীর ওপরে নতুন গঠিত হয়েছে, ফলে এই অঞ্চলটিতে আমরা একটু বিশেষ ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করতে পারি। ফলে বহু বিরল প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ এখানে লক্ষ্য করা যায়। এই চরটিতে একদমই মানুষের বসতি নেই, এবং বর্ষার সময় চরটি জলে ঢেকে যায়, জলের নিচে চলে যায়, এবং এখন যেহেতু গ্রীষ্মকাল সেহেতু আমরা এই অংশটি দিয়ে হাঁটাচলা করতে পারি। চলুন চরের ওপর দিয়ে অঞ্চলটা একটু ঘুরে আসা যাক। এই যে ঘাসের মতো উদ্ভিদগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু ঘাস নয়, এগুলিকে ওনারা বলছেন যে বুনো আখ। এবং গণেশ চৌধুরী বাবু আমাদের কিছু আখ ভেঙে ভেঙে দিলেনও খাওয়ার জন্য, এবং খেয়ে দেখলাম সত্যি আখের মতোই মিষ্টি এবং একদম বন্য এবং প্রাকৃতিকভাবে এইখানে এই গাছগুলি জন্মেছে। এই অঞ্চলটিতে বুনো শুয়োরও ঘোরাফেরা করে। আমরা তাদের পায়ের ছাপ দেখে বুঝলাম যে এখানে প্রচুর বুনো শুয়োর আছে। দিনের বেলা তাদের দেখা পাওয়া যায় না। এমন একটা নির্ভেজাল প্রকৃতির মধ্যে নিজের সাথে এবং প্রকৃতির সাথে সময় কাটিয়ে সত্যি খুবই ভালো লাগলো। এই জায়গাটি ঘুরে আসার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো, নিশ্চয়ই একবার এই জায়গাটি ঘুরে আসবেন যদি আপনারা সত্যি সত্যি প্রকৃতিকে মন থেকে ভালোবাসেন, এবং অনেক কিছু নতুন জিনিস জানতে পারবেন, নতুন এক্সপিরিয়েন্স হবে, অনেক নলেজ আপনারা গেইন করতে পারবেন। এবং অবশ্যই গণেশ চৌধুরী এবং তার দুই ভাইদের সাথে থেকে আমরা অনেক কিছু নতুন নতুন তথ্য পেয়েছি, জানতে পেরেছি, এবং আশা করি আপনাদেরও খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। সবশেষে বলি, আমার এই চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যাতে আমার ভ্রমণ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি, এবং যতটা জ্ঞান আমি সংগ্রহ করি সেগুলো যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার সাথে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।